যে এই সমস্ত পর্দার কথাবার্তা বলে তাদের খুব মন মানসিকতা উন্নত হচ্ছে, খুব ভালো হচ্ছে, তা তো না। তাদের তো দৃষ্টিভঙ্গিটা তো সে অন্ধকারের দিকে থাকছে। শেষ পর্যন্ত গাজী নজরুল ইসলাম এমপি জামাতে ইসলাম থেকে বহিষ্কার হলেন। আমি গতকালকে ইঙ্গিত দিয়েছিলাম যে এটাকে ধারণ করতে পারবে না, কারণ যেই পরিমাণ সামাজিক প্রেশার তৈরি হয়েছে তাতে জামাত নিজে থেকে অনুভব করবে যে এই লোককে আর হজম করা যাবে না। কারণ সমস্ত বিশ্লেষণ কালকে সবাই যেভাবে করেছে তাতে এটা পরিষ্কার যে ধামাচাপা দেওয়ার জন্য পরে মেয়েকে সে বিয়ে করেছে, সেই বিয়ের যে পদ্ধতিটা ঢাকায় বসে থেকে শ্যামনগর কাজী অফিসকে দিয়ে বা কাজীকে দিয়ে যেভাবে তৈরি করছে, তারপরে এই গরিব মেয়েটার বাবাকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে। গাজী নজরুল ইসলাম সেই কাণ্ডটি করেছেন তার ক্ষমতা বলে, তারপরে মেয়ের বাবাকে, তারপরে তার প্রথম স্ত্রী, সবই বোঝা যাচ্ছিল এগুলি সাজানো, যে ঘটনাটা ধামাচাপা যাতে তিনি একজন বিবাহিত নারীর সঙ্গেই হোটেল কক্ষে ধরা পড়েছেন এটা প্রমাণ করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত বোঝাই যাচ্ছে ভিডিও ধরন দেখেই যে ভিডিওতে প্রথমেই তিনি বলতে পারতেন যে আমার স্ত্রী, কিন্তু তারা সেটা বলেনি। কিন্তু ধরা খাওয়ার পরে সেটা তারা পরিকল্পিতভাবে খুব দ্রুত গতিতেই সেটা করেছে, কিন্তু সেটা ততক্ষণে জিনিসটা ফাঁস হয়ে গেছে। আর জামাতের উপরে যেহেতু একেবারে একটা ধর্মীয় রাজনৈতিক দল, নীতি নৈতিকতার কথা তারা বলে, সুতরাং অন্য যে কোনো দল সংগঠনের তুলনায় তাদের ব্যাপারে সবাই চেপে ধরবে, এটাই স্বাভাবিক। তো ঠিক মামুনুল হকের মতন ঘটনাটা, মামুনুল হক সেই সময় শেখ হাসিনা ছিল বলে এটা শেখ হাসিনার ষড়যন্ত্র মুক্ত বলে পার পাইছে, কিন্তু সেই জান্নাত, সেই দ্বিতীয় স্ত্রী, সে কোথায়? তার হলফনামায় দেখা গেছে যে সেই একটা স্ত্রীর কথাই আছে, দ্বিতীয় স্ত্রীর কথা নেই। তো এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। 75 অথবা 77 বছর বয়সী একটা নাবালক মেয়ে, যার বয়স 18 হয়নি, নিতান্ত চাকরির জন্য গিয়েছিল, সেই চাকরি দেওয়ার নাম করে যেভাবেই হোক না কেন সে এই মেয়েটাকে বাগে এনেছে, এবং যেই কাণ্ডটা করেছে তাতে আসলে দল হিসেবে জামাতের আর অবস্থান থাকে না। এইটা দলকে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। কালকেই ধারণা করা হচ্ছিল যে দল এটা ছাড় দেবে না। তো ঠিকই তাই, আজকে অবশ্যই এটা জামাতকে একটা ধন্যবাদ দিতে হবে যে তারা খুব বেশি দেরি করেনি। 24 ঘন্টা মধ্যেই তারা খুব দ্রুত গতিতে বিষয়টি অনুধাবন করে তাকে বলা হচ্ছে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কার করা হয়েছে। আমি সকালে একটা ভিডিওতেও বলছিলাম যে জামাতের মধ্যেই গৃহদাহ শুরু হয়েছে, অর্থাৎ দলের মধ্যেই একটা ঝড় উঠছে যে না, এই লোককে নেওয়া যাবে না। জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলের সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে বলা হয়, আজ 22শে জুলাই বিকেল 4টায় জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এটা হয়। এতে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তাতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দলের গঠনতন্ত্রের 62 ধারার অনুযায়ী জামাত ইসলামের থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। অর্থাৎ দল থেকে যে তাকে বহিষ্কার করা হয়েছে, এখন নির্বাচন কমিশনকে জানানো হবে। তার মানে তার এমপিশিপও আর থাকছে না, এটা বোঝা যাচ্ছে যে দলও তাকে ছাড়তে হচ্ছে এবং তার এমপিশিপও থাকতে হচ্ছে, কারণ সে এদিকে দল তাকে বহিষ্কার করবে, আবার জামাতের এমপি হিসেবে তিনি সংসদে থাকবেন, এটা হয় না। সুতরাং এটার একটা ধারাবাহিকতা। তো সোমবার রাতে এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে, তরুণী বলবো না, আমি বলবো কিশোরী, কারণ তার 18 বছর বয়স হয়নি। আমি কালকেই বলছিলাম যে এই মেয়েটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে কিশোরী, একে তরুণী বলা যাবে না, 18 বছর তার পার হয়নি, 18 বছরের নিচে হলেই সে কিশোরী। তো যাই হোক, তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর জামাতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে প্রথমে এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করছেন। তবে মঙ্গলবার দুপুরেই, গতকাল দুপুরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। আর মেয়েটা যখন নাকি নাম জিজ্ঞাসা করেছে সে বলছে মাহিয়া। তো কোথায় মাহিয়া, কোথায় মরিয়ম? গত 17 জুন পারিবারিকভাবে তার প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় মরিয়ম বেগম বাবা মাসুম বিল্লাহ বাসভবনে বিয়ে সম্পন্ন হয়। এটাও সাজানো। অথচ 22 তারিখে অথবা 23 তারিখে
চাকরি যে সুপারিশ করছে তার জন্য, সেখানে লেখা আছে অবিবাহিত। এরপর জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যাক, আমি মনে করি যে জামাত ইসলাম এটা অনুধাবন করতে পারছে যে এটা ব্যক্তি গাজী নজরুল ইসলাম যত না বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো জামাতকে নিয়ে কিন্তু একটা ঝাঁকুনি হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে দেখবেন যে এই যে আমির হামজা থেকে শুরু করে বেশ কয়েকজন এমপির তাদের লাগামহীন বক্তব্য, বেদের পোশাক নিয়ে কথাবার্তা মধ্য দিয়ে তাদের যে একটা কুরুচিপূর্ণ তাদের চিন্তা চেতনার মান যে খুব নিম্নমুখী, এবং বারবার নারীদেরকে একেবারে পোশাকে আবৃত করার মধ্য দিয়ে এটাকেই ধর্মীয় পোশাক, এটাকেই জায়েজ করার যে চেষ্টা, আর বাকি সমস্ত পোশাক আশাক হচ্ছে মানে ইসলাম বিরোধী, এই যে এক ধরনের মানসিকতা, সেই মানসিকতা যে আসলে মানুষগুলোকে আসলে উন্নত এবং সভ্য করে না, তার প্রমাণও দেখা গেছে। গাজী নজরুল ইসলাম তার নিজের নির্বাচনী এলাকায় দেখা গেছে পর্দার ওপারে রাখছে, পর্দার এপারে বক্তব্য দিচ্ছে। তো এইগুলি কোনো কথা হইতে পারে না। একটা সভ্য আধুনিক রাষ্ট্র হইতে গেলে নারী পুরুষের সমান অংশীদার থাকতে হবে, সবার প্রতি একটা সম্মানজনক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। সেখানে নারীকে বারবার পোশাকের কথা বলে তাদেরকে এক ধরনের একদিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এই যে প্রবণতা, এই যে রাজনীতি, এটা আস্তে আস্তে সে মানে বুঝতে মানে পৃথিবী কত উন্নত হচ্ছে, আধুনিক হচ্ছে, সেখানে মানে একদম শুধু চোখ দেখা যাবে আর বাকি কোনো কিছু বোঝা যাবে না। মনির হক চৌধুরী তো ঠিকই বলছেন যে কে কথা বললেন, উনি কে তো চিনতে তো পারলাম না। কালকেও দেখেন ওই যে তার প্রথম স্ত্রী হোক দ্বিতীয় স্ত্রী নামে যে এই সমস্ত ঢেকে কথা বলতেছে, এটা কি আসল সেই মরিয়ম তার প্রথম স্ত্রী, নাকি কাদেরকে দিয়ে কি বলাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো এই ধরনের মানে আদিম যুগের এই ধরনের প্রবণতাগুলো থেকে জামাত ইসলাম যদি বের না হয়, তাহলে কিন্তু এই এতে হচ্ছে কি, এদের কিন্তু তার মানে এই না যে এই সমস্ত পর্দার কথাবার্তা বলে তাদের মন মানসিকতা উন্নত হচ্ছে, খুব ভালো হচ্ছে, তা তো না। তাদের তো সেই দৃষ্টিভঙ্গিটা তো সেই অন্ধকারের দিকে থাকছে। ফলে নারী পুরুষের সমতা বিধান করা, প্রত্যেকের আধুনিক দৃষ্টিভঙ্গি ধারণ করা, আধুনিক দৃষ্টির সঙ্গে অবশ্যই পোশাক আশাকের শালীনতা রাখতে হবে। একেবারে বোরখা দিলে সেটাই শালীনতা, আর বাকি ওই অশালীন, এই সমস্ত মানসিকতা থেকে বের হয়েছে একটা আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। যে তুরস্কের এরদোয়ান, তার দলও তো ইসলামিক দল এবং ওই মত, কিন্তু কত আধুনিক। এরকম বিশ্বের আরো অনেকগুলো দেশ আছে, যে মালয়েশিয়ার কথাই বলি, আনোয়ার ইব্রাহিম তার স্ত্রী, তারা যে ধরনের আধুনিক পোশাক আশাক পরে, জামাত ইসলামকে ওই দিকে ধাবিত হইতে হবে। এই অন্ধকার যুগ থেকে বের হয়ে আসা ছাড়া জামাতের কিন্তু মুক্তি নেই, এবং পদে পদে কিন্তু এইগুলি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এবং এই ঘটনা ঘটতে থাকবে। তাদের টোটাল একটা আমূল সংস্কার আভ্যন্তরীণভাবে হওয়া দরকার। তারপরও যে ঘটনাটা ঘটেছে, তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করেছে, এর জন্য অবশ্যই জামাত ইসলাম ধন্যবাদ পাওয়ার যোগ্য। দর্শক।